ব্যাক টু আওয়ার ইতিহাস আড্ডা। আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের একটা নতুন টপিক বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের সম্পর্কে জানব। শিক্ষা ও সমাজ সংস্কারের অবদান, এই প্রশ্নটা বিভিন্নভাবে মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তাই বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার এই প্রশ্নটি একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। তা চলো শুরু করা যাক। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান। ভূমিকা। 19 শতকে বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে যে সমস্ত উজ্জ্বল জ্যোতিষ্ক চিরস্মরণীয় অবদান রেখে গেছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন বঙ্গীয় নবজাগরণের মূর্ত প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইউরোপীয় নবজাগরণের প্রবল যুক্তিবাদ, ধর্মনিরপেক্ষতা, প্রগাঢ় মানবতাবাদ এবং প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল তার মধ্যে। তাই মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, যার মনীষা প্রাচীন ঋষিদের মতো কর্মদক্ষতা, ইংরেজদের মতো হৃদয়বত্তা, বাঙালি জননীর মতো, অর্থাৎ যার মনে ইচ্ছা ছিল প্রবল ঋষিদের মতো এবং কর্মদক্ষতা ছিল ইংরেজদের মতো ও হৃদয়বত্তা ছিল বাঙালি জননীর মতো। বিদ্যাসাগরের সংস্কার প্রচেষ্টা। বিদ্যাসাগরের সংস্কার প্রচেষ্টাকে মূলত দুভাগে ভাগ করে আলোচনা করা যায়, যথা 1 নম্বরে হচ্ছে শিক্ষা সংস্কার এবং 2 নম্বরে সমাজ সংস্কার। তবে দুই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে নারী শিক্ষা ও নারী মুক্তি। শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। বলা যায়, শিক্ষার মধ্যেই আছে সমাজের মুক্তির চাবিকাঠি। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার আলোকধারা বইয়ে দিতে চেয়েছিলেন সমাজের বুকে। স্বামী বিবেকানন্দের মতে, রামকৃষ্ণের পর আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি। বিদ্যাসাগরের নারী শিক্ষা প্রসঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়াছিলেন। তাই তিনি বাংলার নবজাগরণের এক উজ্জ্বল পথিকৃৎ। 1 নম্বর পয়েন্ট, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর। নবজাগরণের মূর্ত প্রতীক বা প্রতিমূর্তি এই সংস্কৃত পণ্ডিত উপলব্ধি করেছিলেন, একমাত্র শিক্ষার মাধ্যমে কুসংস্কারাচ্ছন্ন ভারতীয় নারীর মুক্তি লাভ সম্ভব। স্ত্রী শিক্ষা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না। নারী উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। তাই তিনি বলেন, কন্যা পেবং পালনিয়া শিক্ষা নিয়তি যত্নত, অর্থাৎ কন্যাকে পুত্রের মতো পালন করে শিক্ষাদান করতে হবে। বেথুন স্কুল। নারীদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ড্রিঙ্ক ওয়াটার বিটন সাহেব কলকাতায় 1849 খ্রিস্টাব্দে যে নেটিভ ফিমেল স্কুল, যা বর্তমানে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় বা বেথুন স্কুল নামে পরিচিত, সেই নেটিভ ফিমেল স্কুল প্রতিষ্ঠায় উদ্যোগী হলে তাকে বিদ্যাসাগর বিশেষভাবে সহযোগিতা করেছিলেন। এই হিন্দু বালিকা বিদ্যালয় পরে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ বা বেথুন কলেজ নামে পরিচিত। এছাড়া বিদ্যাসাগর 1858 খ্রিস্টাব্দে 4টি জেলায়
যেমন নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর, এই 4টি জেলায় 7 মাসে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে প্রায় 1300 জন ছাত্রী পড়াশোনা করত। দ্বিতীয়ত দেখতে পাই বিদ্যাসাগর কলকাতায় 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ, প্রতিষ্ঠা করেন। তৃতীয়ত মা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর নিজ গ্রামে ভগবতী বালিকা বিদ্যালয় 1890 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এছাড়া বহু গ্রামে বিদ্যালয় স্থাপন, লর্ড হার্ডিঞ্জের সহায়তায় গ্রাম বাংলার বিভিন্ন স্থানে বহু বিদ্যালয় স্থাপন করেন, প্রায় 33টি স্থায়ী। মডেল স্কুল স্থাপন। শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জেলায় প্রায় 20টি মডেল স্কুল বা আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। পাঠ্যপুস্তক ও সাহিত্য রচনা। শিক্ষা বিস্তারের প্রয়োজনে বিদ্যাসাগর শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পাঠ্যপুস্তক যেমন বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় প্রভৃতি, সাহিত্য যেমন শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি রচনা করেন। সংস্কৃত কলেজের শিক্ষা সংস্কার। সংস্কৃত কলেজে শিক্ষা পদ্ধতির সংস্কার সাধন করেন, যেমন বর্ণ বৈষম্য দূর করেন, অধ্যাপকদের হাজিরা, ছুটির নিয়ম, পাঠ্যক্রমে পরিবর্তন করে তাকে মানবতার নার্সারি রূপে গড়তে চেয়েছিলেন। এছাড়া বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বিদ্যাসাগর বাংলা গদ্যের উন্নতির জন্য সেই শ্রী ছাঁদহীন বাংলা ভাষাকে সংযত ও সুবিন্যস্ত করে বিদ্যাসাগরই শিল্পরূপ দান করেছিলেন, তাই তিনি বাংলা গদ্যের জনক নামে অখ্যাত। এবারে চলে আসি আমরা বিদ্যাসাগরের সমাজ সংস্কার। তৎকালীন বাংলার জরাগ্রস্ত ও স্থবির সমাজ ব্যবস্থার মূলে কুঠারাঘাত করতে বিদ্যাসাগর আমরণ লড়াই করেন। এ বিশ্বে যা কিছু মহান, চিরকল্যাণকর, তার অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুল ইসলামের বহু পূর্বেই ঈশ্বরচন্দ্র বুঝিয়েছিলেন এই সত্য, তাই নারী মুক্তির জন্য নারী শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক সংস্কার আন্দোলনেও হাত দিয়েছিলেন। যেমন তার উল্লেখযোগ্য কীর্তি হল বিধবা বিবাহ প্রচলন। সে যুগের হিন্দু সমাজে বাল্যবিবাহের চল ছিল, হিন্দু শাস্ত্রেও এই প্রথা স্বীকৃত ছিল। অনেক সময় বিবাহিত বালিকারা অল্প বয়সেই বিধবা হতো, তাদের দুঃখ দুর্দশার ও শেষ ছিল না। এজন্য তিনি বিধবা বিবাহ প্রথা আইন করে বলবৎ করার জন্য প্রবন্ধ রচনা ও পুস্তিকা প্রকাশ করলেন। যেমন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব অতি অল্প হইল ও আবার অতি অল্প হইল, এবং শাস্ত্র যেমন পরাশর সংহিতার শ্লোক ব্যাখ্যা করেন। এছাড়া তিনি 1000 গণস্বাক্ষর সংগ্রহ করেন। এইভাবে বিভিন্ন উপায়ে লড়াই করেন এবং সাফল্যও পান। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে বড়লাট লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই 15 নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইনত কার্যকরী করেন। এ প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন, বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। প্রথমে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে অর্থাৎ নিজ পুত্র প্রথমে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বিধবা কালীমতির
ও পরে নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে অষ্টাদশী বিধবা ভবসুন্দরীর বিবাহ দেন। এই প্রসঙ্গে বিদ্যাসাগর তার ভাই শম্ভুচন্দ্রকে লিখেছেন, নারায়ণ শতপ্রবৃত্ত হইয়া এই বিবাহ করিয়া আমার মুখ উজ্জ্বল করিয়াছে। 1866 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এরূপ 60টি বিধবা বিবাহ দেন। শুধুমাত্র যে বিধবা বিবাহ আন্দোলনের ক্ষেত্রে বা বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য কীর্তি ছিল তাই নয়, তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ ও অন্যান্য বিভিন্ন কুসংস্কার দূর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেমন বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি নির্মূল করার জন্য তিনি নিরলস সংগ্রাম করেন। এ বিষয়ে তিনি সর্বশুভকরী পত্রিকায় প্রবন্ধও লিখেন বাল্যবিবাহের দোষ নামে, এবং সফলও হন। 1860 খ্রিস্টাব্দে সরকার একটি আইন পাশ করে মেয়েদের বিবাহের বয়স কমপক্ষে 10 বছর ধার্য করেন। এবারে হচ্ছে বহু বিবাহ। সেই যুগে হিন্দু সমাজে পুরুষের বহু বিবাহ করার অধিকার ছিল। সমাজে এই প্রথার বহুল প্রচলন ছিল। এই প্রথা বন্ধ করার জন্য তিনি 1855 সালে 50,000 মানুষের স্বাক্ষর নিয়ে সরকারি সাহায্য প্রার্থনা করেন, যদিও এ বিষয়ে সরকার ইতিবাচক ভূমিকা পালন করেননি। অন্যান্য প্রথাগুলি হলো যেমন বাল্যবিবাহ, বহুবিবাহ, বিধবা বিবাহ ছাড়াও কৌলিন্য প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা, জাতিভেদ প্রথা, কুষ্ঠরোগীকে হত্যা করার প্রথার বিরুদ্ধে বিদ্যাসাগর সোচ্চার হন। তার উদ্যোগেই খ্যাতনামা চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার বৈদ্যনাথ রাজকুমারী কুষ্ঠাশ্রম প্রতিষ্ঠা করেন। সবশেষে বলা যায়, 19 শতকে সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর যে ভূমিকা গ্রহণ করেন তা এক কথায় অবিস্মরণীয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নির্ভীক সমাজ সংস্কারক সম্পর্কে মন্তব্য করেছেন যে এই ভীরুর দেশে তিনিই একমাত্র পুরুষ সিংহ। কবি মধুসূদন দত্ত তার নিঃস্বার্থ ব্রত ও হৃদয়বত্তার ভূয়সী প্রশংসা করেছেন। তার প্রশংসা করে ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী তাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলে অভিহিত করেছেন। যদি উত্তরটি ভালো লেগে থাকে, আলোচনা ভালো লেগে থাকে এবং নোটস পছন্দ হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।